সামান্য বৃষ্টি আর অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানির পাড়ায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। পানিবন্দী হয়ে পড়েছে শতাধিক পরিবার। এলাকায় ছড়িয়ে পড়েছে নানা রোগ জীবাণু। এতে চরমভাবে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। এদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে গাইবান্ধার যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি আবারও বৃদ্ধি পাওয়ায় নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। গাইবান্ধা পৌর এলাকার ঘাঘট নদীর তীরে ঘনবসতিপূর্ণ এলাকা ডেভিড কোম্পানি পাড়া। সামান্য বৃষ্টি হলেই এই এলাকাটির উত্তর ও দক্ষিণ অংশে জমে যায় পানি। কোথাও হাঁটু, কোথাও কোমর, আবার কোথাও গলা পর্যন্ত পানিতে তলিয়ে গেছে পথঘাট। ডুবে গেছে ঘরবাড়ি, টিউবওয়েল ও ল্যাট্রিন। ফলে তীব্র সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির। ভেঙে পড়েছে পুরো পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। আরও পারতেছি না, বাথরুম ডুবে গেছে, পাকঘর ডুবে গেছে, রান্না করে খাওয়ার পারতেছি না, পায়ে আমাদের ঘাল ধরে গেছে। রান্না নাই, খাওয়া নাই, টয়লেট ডুবে গেছে, কোনো জায়গায় বাইর হতে পারি না। জলাবদ্ধতার কারণে শিশুরা স্কুলে যেতে পারছে না, কাজে বের হতে পারছে না পানিবন্দী দিনমজুর ও সাধারণ মানুষ। ফলে পরিবারগুলোতে দেখা দিয়েছে তীব্র আর্থিক সংকট। নোংরা পানিতে দীর্ঘক্ষণ থাকায় দেখা দিচ্ছে পানিবাহিত নানা রোগ। এমন পরিস্থিতি, এখানে পানি পুনির খুবই অবস্থা। আমি হলে বৃষ্টির পানি খাচ্ছি, হাড়ি হলো উঠানের মধ্যে দেই, পানির উপরে হাড়ির পানি বোতলে ভরে খাচ্ছি, ডায়রিয়া হওয়ার ভয়ে। পানি হাঁটতে পারি না, পছন্দ করে ঘা ধরে, বিভিন্ন পানির গন্ধ। তবে জেলা প্রশাসন বলছে, শুধু অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থায় নয়, সাধারণ মানুষের অসচেতনতা ও কিছু অনাকাঙ্ক্ষিত কার্যকলাপও এই স্থায়ী জলাবদ্ধতার জন্য দায়ী। পৌরসভার ড্রেনগুলোতে মানুষ যে ময়লাগুলা ফেলে, বিশেষ করে পলিথিন, এটা আমার এই জলাবদ্ধতার প্রধান কারণ আমার কাছে যেটা মনে হয়েছে। আমি নিজেও এইবার যখন বৃষ্টি হলো তখন আমি নিজেও এই বের হয়েছিলাম দেখতে যে কোথায় কি অবস্থা। আমারও কোথাও কোথাও দেখে খারাপ লেগেছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে গাইবান্ধার যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি পুনরায় বৃদ্ধি পেয়েছে। তিস্তা নদীর তীব্র গ্রাসে সুন্দরগঞ্জ উপজেলার কেরানীর চর পুরোটাই এখন নদীগর্ভে বিলীন। হুমকির মুখে পড়েছে ভোরের পাখি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বোচাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওয়ান ন্যাশনাল ডেস্ক।